হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নতুন আরো একটি ব্লগ দিয়ে শুরু করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে সকাল ৭টা বাজে। তো ৭টা বাজে ঘুম থেকে উঠে পড়েছি সবাই। বাচ্চারা আজকে আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছিল। তো উঠে দেখি যে এরা টেলিভিশন ছেড়ে কার্টুন দেখছে। তো আমিও উঠে পড়লাম। আর এখন এই তো বিছানা পাটি উঠাচ্ছি। তো নিচে যেহেতু বিছানা করা হয়, তো সকালে কিন্তু ১ম কাজ হচ্ছে এই বিছানাটাকে উঠানো। আর এই বিছানাটা কিন্তু তেমন একটা বা প্রতিদিন আমি উঠাই না, ওর বাবাই আমাকে উঠিয়ে দিয়ে যায়। তো আজকে ভাবলাম আমিই উঠাই, প্রতিদিন যেহেতু সেই আমাকে হেল্প করে। তো আজকে ওর বাবা গোসল করছিল আর আমি বিছানাটা তুলে ফেললাম। আর এখন এই তো জানালাগুলোর পর্দা সরিয়ে ফেলছি। তো শুধু আমি এক সাইডের পর্দাই উঠাই, বাকি অন্য সাইডের জানালার পর্দা সরাই না, কারণ ওইখানে রৌদ্র প্রচুর, সেই কারণে আর ওই সাইডের পর্দাটা আমি উঠাই না, সবসময় আমি লাগিয়েই রাখি। আর এই তো এখন বিছানা পাটি ঝাড়ার কাজ শুরু করলাম, যেহেতু আজকে সকালেই ঘুম ভেঙে গিয়েছে আর বাচ্চারাও আমার সাথে সাথে উঠে গিয়েছে। তো ভাবলাম আগে আমার বেডরুমটাকে একটু ক্লিন করি, তারপর গিয়ে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। আর বাচ্চারা তো এত সকালে তেমন একটা নাস্তা খেতেও চায় না, তো একটু দেরি করলেও কোনো সমস্যা নেই। আর আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যাদের কাছে অবশ্যই ভালো লাগে তো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন এবং ভিডিও কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর এই তো বিছানা কিন্তু আমার ঝাড়া শেষ। আর খুব বেশি সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু আমার কিন্তু একটা সমস্যা হয় যে চোখ থেকে ঘুমটা মনে হয় যে সরেই না। মনে হয় যে বিছানা দেখলেই শুয়ে পড়তে ইচ্ছা করে, কিন্তু আসলে শুয়ে থাকার কোনো উপায় নেই। আর যেহেতু ঈদের ছুটি শেষ, আবার সবার কাজের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, তো এখন আর বেলা পর্যন্ত শুয়ে থাকাও যাবে না। আর এখন আবার আগের মতো সমস্ত কাজ, সমস্ত রুটিন মাফিকই চলতে হবে। আর রাতে যেহেতু আমি রান্নাঘরের সকালের বাসি কাজগুলো সেরে রেখেছিলাম, সেই কারণে সকালবেলা কিন্তু আমার এতটাও পরিশ্রম হচ্ছে না। শুধু ঘরের কাজগুলোকে করছি আর ঘরের কাজ করে নাস্তা বানাবো। তো যেদিন নাকি রাতের বেলা করে রাখি সকালের কাজগুলো, সেদিন কিন্তু আমার কাছে মনে হয় যে সকালটা খুবই আরামের সাথে যায়। আর আসলে অলসতার জন্য করা হয় না। অনেক সময় মনে হয় যে থালাবাটিগুলো ধুয়ে রাখি বা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি রাতের বেলা। আবার মনে হয় যে থাক এখন গিয়ে শুয়ে পড়ি, সকালবেলাই করে নেব। কিন্তু আসলে রাতে করে রাখলে কিন্তু সকালটা কিন্তু অনেক আরামের সাথে যায়। তত একটা পরিশ্রমও করতে হয় না। তো মাঝে, মাঝে চেষ্টা করি এই কাজটা করে রাখার। আবার মাঝে, মাঝে মনে হয় যে অলসতা পেয়ে যায়, তখন আর করে রাখতে পারি না। তখন আবার আমার সেই সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ করতে হয়। তো এই তো সেই কারণে আজকে সকালটা একটু মনে হচ্ছিল ফ্রি, সেই কারণে একটু সময় নিয়ে ঘরের ফার্নিচার গুলোকে মুছছিলাম। আর প্রতিদিন তো একবার করে মুছতে হয়, তারপরে একটু হাতে সময় থাকলে একটু ভালোভাবে কাজগুলো করতে ভালো লাগে, এতটাও তাড়াহুড়া করতে হয় না। আর এই তো আজকে না কেন জানি মনে হচ্ছে যে সবকিছু মুছতে, একেবারে সবকিছু মুছে চকাচক করে ফেলতে। তো আহ ওয়াশরুমের দরজাটা কিন্তু আজকে কয়েকদিন যাবত মুছছিলাম না, সেই কারণে আজকে ভাবলাম একটু মুছি। আর খাটের নিচটা পরিষ্কার ছিল, তারপরে একটু ঝাড়ু দিয়ে দিলাম। আসলে হাতে সময় থাকলে সবকিছু করতেই ভালো লাগে, পরিষ্কার কাজ জিনিস আবারও করতে ইচ্ছে করে। হ্যাঁ, আসলে সময়ের ব্যাপার সবকিছু, যদি একটু সময় হাতে বেশি থাকে তাহলে। তো এখন কিন্তু আমার প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে। 7টা বাজে ঘুম থেকে উঠে আধা ঘন্টার মধ্যে কিন্তু ঘরের বেডরুমটাকে ক্লিন করে ফেললাম। আর বেডরুম পরিষ্কার করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না। আর আমার ঘরে কিন্তু একটা জিনিস নোটিস করা যায় যে আছে না, ছোট ছোট জিনিসপত্র দিয়ে অনেক ঘরেই থাকে, কিন্তু আসলে আমার ঘরে কিন্তু সেটা না, যা আছে সবকিছুই বড় বড় বা শোপিস, কর্নার সেট, এগুলো কোনো কিছুই আমার ঘরে নাই। আর আমি শুরু থেকে একটা জিনিস সবসময় চিন্তা করি যে ঘরের মেইন জিনিসগুলো আগে কেনাকাটা করব, তারপরে গিয়ে আমি অন্যান্য টুকিটাকি যেই জিনিসগুলো নাকি শোপিস হিসেবে কাজ করে সেগুলো পরে করব। তো আমি আগে ঘরের মেইন জিনিস যেগুলো নাকি আমাদের বেশি প্রয়োজন সেই জিনিসগুলোকে আগে আমি ঘরে আনার চেষ্টা করছি, তারপরে গিয়ে বাকি সবকিছু করব। আর আমার কিন্তু বেডরুম গুছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন নাস্তাও তৈরি করতে হবে। তো আমি এখন সর্বপ্রথম চাটা তৈরি করে নিচ্ছি। কারণ যেহেতু প্রচন্ড ঘুম, ঘুম চোখ, সেই কারণে আগে ভাবছি যে চাটাই আগে চুলায় বসাই। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি অবশ্যই রুটিগুলোকেও আমি বেলে নিয়েছি। আর আজকে
বাচ্চাদের জন্য পরোটা তৈরি করছি। আর ওর বাবা যেহেতু চলে গিয়েছে, নাস্তা করেনি, সেই কারণে আজকে আর আমার কষ্ট করে আলু ভাজি কিংবা ডাল ভুনা কিছুই করতে হবে না। আর পরোটার সাথে কিন্তু চা দিয়ে কিন্তু পরোটাটা ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আজকে আর এত কষ্ট করে আম ভাজি করতে হচ্ছে না। বাচ্চাদের এতেও চলে যায়। কারণ আম কেটে দিলে বাচ্চারা কিন্তু এই দিনে, আমার মেয়ে কিন্তু এই দিনে আম আর পরোটা খেতে ভীষণ পছন্দ করে। আর আমি রুটি ভাজছিলাম আর চুলায় চাও বসিয়ে দিয়েছি। আর সকালবেলা কিন্তু বাচ্চাদের হালকা পাতলা নাস্তাতেই হয়ে যায়। কিন্তু ওর বাবা থাকলে আমার একটু কষ্ট করতে হয়। কারণ গরমের ভিতরে যে এতই গরম হোক না কেন, তার জন্য তার পছন্দ মতো আলু ভাজি কিংবা ডাল ভুনা দিয়ে তাকে সে রুটি খাবে। আর সেটাই করে দিতে হয়। আর এখন আমার সমস্ত নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর এখন চা ঢালছিলাম। কারণ চা না খেলে কিন্তু আমার সকালবেলা মোটেও ভালো লাগে না। মনে হয় যে আমার চোখ থেকে একেবারেই ঘুম যায় না। আর এখন আমি সবাইকে নাস্তা খাইয়ে নিজেও নাস্তা খেতে বসে পড়েছি। তো যেহেতু বেডরুম গোছানো শেষ, এখন নাস্তা করে বাকি ঘরের কাজগুলোকেও সেরে নেব। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে কাজ করতে। আমি কিন্তু তাড়াহুড়া করে কখনোই কোনো কাজ করতে পারি না। সবকিছু আমি আস্তে, আস্তে করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আমি যদি আস্তে, আস্তে করি তাহলে আমার কাজটা সুন্দরও হবে আর আ ভালো হবে। আমার কাছে সেটাই মনে হয়। আর তাড়াহুড়া করতে গেলে আমি সেটা একেবারেই নষ্ট করে ফেলি। আমার কাজ তো বরং হয় না, বরঞ্চ সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যাতে আ অল্প সময়ের মধ্যে বা একটু ধীরে স্থিরে কাজ করার। তো কাজ তো টাইমের মধ্যেই শেষ করতে পারি যতই আমি আস্তে, আস্তে করি না কেন। আর আমি কি করি, যখন নাকি ঘরের কাজ করি বা ঘরের ফার্নিচার গুলো মুছি বা গুছাই, তখন কি করি, চুলায় কিন্তু অলরেডি কিছু বসিয়ে রাখি। যেমন ভাতটা বসিয়ে দিই বা ডালটা বসিয়ে দিই। আ অনেক সময় যে কাটাকুটি থাকলে রান্নাটাও বসিয়ে দিই, সাথে ঘরের কাজগুলোকে করে রাখি। তো আমি কিন্তু চুলাতে কিন্তু অলরেডি ভাত বসিয়ে এসেছি। তারপর ঘরে শাক কাটা ছিল, পুঁইশাক। তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটাও কিন্তু চুলায় বসিয়ে ঘরের কাজগুলোকে করছি। তো আমার একসাথে কিন্তু দুটো কাজ হয়ে যায়। তো তেমন একটা সময়ও লাগে না। আর আস্তে, আস্তে ঘরের কাজগুলোও শেষ হয়ে যায়। তো একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু সারাদিন কিন্তু কাজ নিয়ে পড়ে থাকতে হয় না। বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অল্প সময়ে অনেক কাজ করা যায় বা সুন্দরভাবেও করা যায়। যেমন আমি ঘরটাও গুছাচ্ছি, পাশে রান্নাও করছি। তো এটাই কিন্তু আমি সবসময় করি। আর এই তো এখন কিন্তু সবসময়ের মতো পানির ফিল্টারটাকে মুছে নিচ্ছি। কারণ এগুলো দেখতে আমার কাছে মোটেও ভালো লাগবে না। আর রান্নাঘরে চলে আসলাম আর আমার কিন্তু ভাতও হয়ে গিয়েছে আর এই তো আমার শাকটাও হয়ে গিয়েছে। আর আমার ঘরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর ওরা কিন্তু খায়, তত একটা মর্জি করে না। চিংড়ি মাছ আছে তাতেই যথেষ্ট, কারণ ওদের খুব পছন্দ এই মাছটা। আর এখন বাকি রান্নাগুলোও শেষ করে ফেলবো। যেহেতু ভাত রান্না শেষ আর ডাল তো আজকে রান্না করিনি। অলরেডি কালকে যা রান্না করেছিলাম সেটা ফ্রিজে ছিল। সে কারণে আজকে আর ডাল রান্না করতে হয়নি। আর এখন রান্না করছি শুটকি। তো এটা আমার পছন্দের খাবার। তো সবসময় কি করি, বাচ্চাদের সাথে নিজেরও একটু পছন্দের খাবার রাখতে হয়। যেমন আমার হাসব্যান্ড, ওয়াইফ দুজনেই শুটকি খেতে ভীষণ পছন্দ করি। সেই কারণে আজকে এই তো কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। অল্প সময়ে রান্না হয়ে যায়। তত একটা কিছু ঝামেলা পোহাতে হয় না। শুধু শুটকিটা একটু মসলায় কষিয়ে তারপর আলুটা দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিলেই হয়ে যায়। আর এই তো এখন বাচ্চাদের জন্য আলু ভাজছিলাম। তো আমার ছেলে-মেয়ে দুজন এইভাবে আলু কেটে ভেজে দিলে কিন্তু ভীষণ পছন্দ করে ভাত দিয়ে খায়। তো ওদের জন্য আলুও ভাজছিলাম পাশের চুলায়। আর আমার শুটকির তরকারিটা কিন্তু কষানো শেষ। এখন পানি দিয়ে ঢেকে দেব। তারপর একেবারেই শুকিয়ে ফেলবো। তো শুটকি রান্না করতে আমার তেমন একটা কষ্ট হয় না। আর পাশাপাশি আমি কিন্তু আমার চুলাটাকেও মুছে নিচ্ছি, যাতে করে আমার তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।